আমরা তড়িৎ বিভব পড়েছিলাম। তড়িৎ বিভবে এর পরের কিছুটা অংশ আমরা এখন পড়ব। তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর কোনো বিন্দুতে তড়িৎ বিভব। তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপরিস্থিত কোনো বিন্দুতে তড়িৎ বিভব। দেখো, এটা তড়িৎ দ্বিমেরু, এদিকে মাইনাস কিউ আধান আছে, এদিকে প্লাস কিউ আধান আছে। এটা কত দূরত্বে? ধরো এটা 2l দূরত্বে আছে। কি কি বিন্দু? এ বিন্দু, বি বিন্দু। তাহলে দ্বিমেরু ভ্রামক P সমান কি? 2l কিউ। আমরা তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারে পড়েছিলাম। এখন এর মধ্যবিন্দু থেকে অক্ষের উপরে কিছু দূরত্বে একটা বিন্দু ধরলাম P বিন্দু। এই P বিন্দুতে ক্ষেত্রফল নির্ণয় করব। এর মধ্যবিন্দু থেকে দূরত্ব কত? r। তাহলে এখান থেকে AP দূরত্ব তোমরা আগে যেমন পড়েছো, AP সমান কত দূরত্ব? AP দূরত্ব হচ্ছে r প্লাস l। BP দূরত্ব কত? BP দূরত্ব হচ্ছে r মাইনাস l। কিন্তু দেখো, আমরা যখন তড়িৎ ক্ষেত্র পড়েছিলাম সেখানে আমরা একে ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করেছিলাম, কিন্তু এখন ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করতে পারবে না। কেন? বিভব হচ্ছে একটা স্কেলার রাশি, তাই একে স্কেলার পদ্ধতিতে আমরা প্রমাণ করব। স্কেলার পদ্ধতিতে তার মানে এ বিন্দুর জন্য পি বিন্দুতে বিভব নির্ণয় করব, বি বিন্দুর জন্য পি বিন্দুতে বিভব নির্ণয় করব, দুটোকে যোগ করে দেব। বিভবের ফর্মুলা এসআই তে আমরা আগের দিন প্রমাণ করেছি, 1/4πε0 q/r। 1/4πε0 q/r। এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, যেহেতু আমরা স্কেলার রাশি ধরে প্রমাণ করছি, মানে এটা যেহেতু স্কেলার রাশি, তাই মাইনাস আধান প্লাস আধান যা থাকবে সে সাইন বসে যাবে। মাইনাস কিউ থাকলে মাইনাস কিউ বসবে, প্লাস কিউ থাকলে প্লাস কিউ বসবে। তাহলে এই এ বিন্দুতে মাইনাস কিউ আধানের জন্য পি বিন্দুতে প্রাবল্য, পি বিন্দুতে তড়িৎ বিভব কত হবে? V1 সমান, এ বিন্দুতে মাইনাস কিউ আধানের জন্য পি বিন্দুতে বিভব V1 সমান q/4πε0r। r বলতে AP দূরত্ব, AP দূরত্ব আগে লিখেছিলাম r প্লাস l। বি বিন্দুতে প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে তড়িৎ বিভব V2 এখানে মাইনাস, এটা কিন্তু মাইনাস হবে কেন? এখানে মাইনাস কিউ আধান ছিল, বি তে প্লাস কিউ আছে, প্লাস q/4πε0 ইনটু r মাইনাস l। তাহলে মোট বিভব কত? না, মোট বিভব V V1 প্লাস V2। V1 কত? না মাইনাস q/4πε0 ইনটু r প্লাস l। এটা কত? না q/4πε0 ইনটু r মাইনাস l। এবার এটাকে সরল করো। q/4πε0 কমন যাবে, q/4πε0 কমন যাবে, এখানে থাকবে 1/r মাইনাস l মাইনাস 1/r প্লাস l সমান q/4πε0 ইনটু এই নিচে লসগু কত? নিচে লসগু হচ্ছে r স্কয়ার মাইনাস l স্কয়ার, উপরে থাকবে r প্লাস l, এখানে থাকবে মাইনাস r প্লাস l। যোগ বিয়োগ তোমরা জানো করবে, এটা 2l কিউ থাকছে, 2l, r এবং r কেটে যাবে, তাহলে উপরে থাকবে 2l3/4πε0 ইনটু r স্কয়ার মাইনাস l স্কয়ার। 2l কিউ তো দ্বিমেরু ভ্রামক, মানে কি হবে? p। তাহলে p/4πε0 ইনটু r স্কয়ার মাইনাস l স্কয়ার। তাহলে এটা তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপরে কোন বিন্দুতে বিভব কত? একটা তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপরে কোন বিন্দুতে বিভব p/4πε0 r স্কয়ার মাইনাস l স্কয়ার। p/4πε0 r স্কয়ার মাইনাস l স্কয়ার, এটা কোন একটা বিন্দুতে বিভবের রাশি মেলা। এবার এখান থেকে শর্ত বসাতে পারি, আমি মুছে দিচ্ছি। এখান থেকে এই দূরত্বটা l, এখান থেকে এই দূরত্বটা r। r অনেক বড় হলে আমরা একে ছোট করে নিতে পারি।
শর্ত বসাতে পারি, যদি আর ভেরি ভেরি গ্রেটার দেন এল হয় তাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার এটা নিয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। তাহলে এখান থেকে বিভব ভি সমান পি বাই 4 পাই এপসাইলন 0 আর স্কোয়ার, ভি ইকুয়ালস টু পি বাই 4 পাই এপসাইলন 0 আর স্কোয়ার। আপাতত এই পর্যন্ত প্রমাণ করলে চলবে। এটা তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপরে কোনো বিন্দুতে বিভব। আমি এগুলো একটু তাড়াতাড়ি বলে দিচ্ছি, বেশি ব্যাখ্যা করছি না। এই কারণে ব্যাখ্যা করছি না, তোমরা তড়িৎ ক্ষেত্রে একই রকম প্রমাণগুলো করেছো, তার জন্য কিছু বলছি না। তো এবার দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য, দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য। দেখো এটা একটা তড়িৎ দ্বিমেরু, সেই এ তে বি তে আছে, এ বি বিন্দুতে মাইনাস কিউ আধান, এটা প্লাস কিউ আধান। কত দূরত্বের ব্যবধানে আছে? 2l দূরত্বের ব্যবধানে আছে। এই লম্ব সমদ্বিখণ্ডকের উপর আর দূরত্বে একটা বিন্দু, ধরো এই বিন্দু, এই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব পি বিন্দু। এটা l দূরত্ব, এখান থেকে এটা l দূরত্ব, এটা r দূরত্ব। তাহলে a বিন্দুতে মাইনাস কিউর জন্য p বিন্দুতে বিভব নির্ণয় করব, b বিন্দুতে প্লাস কিউর জন্য p বিন্দুতে বিভব নির্ণয় করব। a বিন্দুতে মাইনাস কিউর জন্য p বিন্দুতে বিভব নির্ণয় করবে, আর b বিন্দুতে প্লাস কিউর জন্য p বিন্দুতে বিভব নির্ণয় করবে। এখানে তো আমাদের উপাংশ বিভাজন করার প্রয়োজন নেই, কারণ এটা স্কেলার আছে। তাহলে এখান থেকে এই এপি আর বিপি দূরত্ব কত? এপি আর বিপি সমান হবে, কেন সমদ্বিবাহু ত্রিভুজ। এদের দূরত্ব কত হবে? এটা এল, এটা আর, মানে এদের দূরত্ব হচ্ছে আর স্কয়ার প্লাস এল স্কয়ার, এদের দূরত্ব আর স্কয়ার প্লাস এল স্কয়ার। তাহলে এখন এ বিন্দুতে যে মাইনাস কিউ আধান আছে, এর জন্য পি বিন্দুতে আমরা বিভব নির্ণয় করব। এ বিন্দুতে মাইনাস কিউ আধানের জন্য পি বিন্দুতে বিভব, বিভবটা কত? v1 ইকুয়ালস টু, তাহলে কিউ বাই, কিউটা মাইনাস কিউ বাই 4 পাই এপসাইলন 0 আর, আর বলতে এখান থেকে এই দূরত্বটা, যেটা রুট ওভার আর স্কয়ার প্লাস এল স্কয়ার, রুট ওভার আর স্কয়ার প্লাস এল স্কয়ার। বি বিন্দুতে প্লাস কিউ আধান আছে, তার জন্য পি বিন্দুতে বিভব কত হবে? v2 ইকুয়ালস টু, তাহলে কিউ বাই 4 পাই এপসাইলন 0 ইনটু, তাহলে সেম একই দূরত্ব আর স্কয়ার প্লাস এল স্কয়ার। তাহলে পি বিন্দুতে মোট বিভব কত? পি বিন্দুতে মোট বিভব v ইকুয়ালস টু v1 প্লাস v2, পি বিন্দুতে মোট বিভব v ইকুয়ালস টু v1 প্লাস v2। মান বসিয়ে দাও, মাইনাস কিউ বাই 4 পাই এপসাইলন 0 ইনটু রুট ওভার আর স্কয়ার প্লাস এল স্কয়ার প্লাস কিউ বাই 4 পাই এপসাইলন 0 ইনটু আর স্কয়ার প্লাস এল স্কয়ার। এটাকে সরল করো, দিলে এর মান কত বেরোবে? এর মান 0 বেরোবে। তাহলে দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোন বিন্দুতে যদি বিভব নির্ণয় করা হয়, সেই বিভবের মান কত বেরোবে? 0 বেরোবে। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং তড়িৎ বিভবের সম্পর্ক। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ও তড়িৎ বিভব এর সম্পর্ক। একটা তড়িৎ ক্ষেত্রে, ধরো তড়িৎ ক্ষেত্রে দুটো বিন্দু আছে, এইদিকে তড়িৎ ক্ষেত্র ক্রিয়া করছে, এভাবে তড়িৎ ক্ষেত্র আছে, তড়িৎ ক্ষেত্র, এই তড়িৎ ক্ষেত্রে দুটি বিন্দু আছে, এ বিন্দু এবং বি বিন্দু। এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব হচ্ছে dx। এ বিন্দুর বিভব ধরলাম v প্লাস dv, বি বিন্দুর বিভব ধরলাম v। তার মানে এ বিন্দু আর বি বিন্দুর মধ্যে বিভবের পার্থক্য আছে। এ বিন্দুর বিভব v এ যদি ধরি v প্লাস dv, তাহলে বি বিন্দুর বিভব vb হচ্ছে জাস্ট v। তাহলে বিভব পার্থক্য va মাইনাস vb, এটা সমান v প্লাস dv মাইনাস v সমান হচ্ছে dv। তাহলে এদের মধ্যে কি হচ্ছে? বিভবের পার্থক্য আছে। তাহলে বিভবের পার্থক্য আছে, এখান থেকে একটা আধানকে, তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা আধানকে এ থেকে বি তে নিয়ে যাব বা বি থেকে এ তে নিয়ে আসবো, তখন কতটা কার্য করতে হবে? না, তখন
কৃতকার্যের রাশিমালা জানো WAB সমান VA মাইনাস VB হোল ইন্টু কিউ। যদি একক ধনাত্মক আধানকে নিয়ে আসি তাহলে সেখানে কি হবে, এটা কিউ হবে 1, তার মানে এটা হচ্ছে সমান VA মাইনাস VB, 1 নম্বর। আবার তড়িৎ ক্ষেত্রে dx একটা আধানকে আমরা সরণ ঘটাবো, কোথায় b থেকে a তে নিয়ে আসছি। b থেকে a তে বিভব পার্থক্যের বিপরীতে এদিকে বিভব ক্রিয়া করছে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে আমরা b থেকে a তে একটা একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে নিয়ে আসবো। তখন কার্য করতে হবে, তখন যে কার্য হবে সেই কার্য WAB সমান কত না E ইনটু dx, E dx cos থিটা, E dx মাইনাস E dx, কেন বিপরীত দিকে আসছে তার জন্য মাইনাস। আর এখানে VA মাইনাস VB এর মান কত ছিল dV, 1 নম্বর। আর এখানে কত পেলাম মাইনাস E dx, 2 নম্বর। তাহলে 1 এবং 2 থেকে যদি তুলনা করো তাহলে কি পাবে না মাইনাস E dx ইকুয়ালস টু dV বা E ইকুয়ালস টু মাইনাস dV বাই dx, E ইকুয়ালস টু মাইনাস dV বাই dx। এটাই হলো ক্ষেত্র প্রাবল্য এবং বিভব প্রভেদের সম্পর্ক বা বিভবের সম্পর্ক। E ইকুয়ালস টু মাইনাস dV বাই dx, এটাই হলো ক্ষেত্র প্রাবল্য এবং বিভবের সম্পর্ক। এই যে ক্ষেত্র প্রাবল্য এবং বিভবের সম্পর্ক, এটা খুবই ইম্পর্টেন্ট সম্পর্ক। এখান থেকে আরেকটু ক্যালকুলেশন করছি। এই যে ইকুয়ালস টু মাইনাস dV বাই dx, ইকুয়ালস টু মাইনাস dV বাই dx, এটাকে ভেক্টর হিসেবে প্রকাশ করছি, তাহলে E ভেক্টর ইকুয়ালস টু কি লিখতে পারি না E ভেক্টর ইকুয়ালস টু EX I ক্যাপ, মানে এই E ভেক্টরকে x অক্ষ y অক্ষ আর z অক্ষ অভিমুখে আমরা ধরে নিচ্ছি। তাহলে EX I ক্যাপ প্লাস EY j ক্যাপ প্লাস EZ k ক্যাপ, EX I ক্যাপ প্লাস EY j ক্যাপ প্লাস EZ k ক্যাপ সমান, তাহলে E সমান মাইনাস dV বাই dx, তাহলে x এর সাপেক্ষে যদি করি এখানে কি হবে মাইনাস dV বাই dx সঙ্গে I ক্যাপ প্লাস y হলে মাইনাস dV বাই dy হতো মাইনাস dV বাই dy j ক্যাপ প্লাস অফ মাইনাস dV বাই dz k ক্যাপ, মানে মাইনাস dV বাই dx I ক্যাপ মাইনাস dV বাই dy j ক্যাপ মাইনাস dV বাই dz k ক্যাপ। এই যে সম্পর্ক, এই সম্পর্কটা খুবই ইম্পর্টেন্ট, মানে এখান থেকে আমাদের অনেক ম্যাথ করতে হয় এবং খুবই ইম্পর্টেন্ট ম্যাথ আছে, তোমরা এখান থেকে ম্যাথ ক্যালকুলেশন করবে। এবার আমরা তড়িৎ স্থিতিশক্তি নির্ণয় করছি। তড়িৎ স্থিতিশক্তি কাকে বলে এবং তার রাশিমালা। তড়িৎ স্থিতিশক্তি কাকে বলে এবং তার রাশিমালা। দেখো তড়িৎ স্থিতিশক্তি হচ্ছে তড়িৎ ক্ষেত্র, এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোন একটা বিন্দু থাকলে সেই বিন্দুটা চারিদিকে কি হয় একটা তড়িৎ ক্ষেত্র বিস্তৃতি লাভ করে। তাহলে এখন এই তড়িৎ ক্ষেত্রে যদি আমরা অনেকগুলা বিন্দুকে বাইরে থেকে নিয়ে আসি, অনেকগুলো আধানকে তড়িৎ ক্ষেত্রে নিয়ে আসি, তাহলে আমাদের কি করতে হয় কার্য করতে হয়। আমরা তড়িৎ বিভবে পড়েছি যে অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে যে কার্য করতে হয় সেটা তড়িৎ বিভব। তাহলে একই রকম এখানেও আমরা অনেকগুলো আধানকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে নিয়ে আসবো, আমরা অনেকগুলি আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসবো, তখন আমাদের কার্য করতে হবে, সেই কার্যের পরিমাণই হলো বিভব। তাহলে এখানে দেখো এখানে অনেকগুলো আধানকে তড়িৎ ক্ষেত্রে ধরো Q1 আধান, Q2 আধান, Q3 আধান, এরকম অসংখ্য আধানকে তড়িৎ ক্ষেত্রে নিয়ে এসে সংস্থা গঠন করব। আমরা সংস্থা গঠন করলে প্রতিটা আধানের জন্য আমাদের কার্য নির্ণয় করতে হবে, তখন সেই যে কার্যের পরিমাণ, তখন সেই যে মোট যে কৃতকার্য সেটা মোট স্থিতিশক্তিকে নিরূপণ করবে, তখন মোট কৃতকার্যের পরিমাণই হচ্ছে স্থিতিশক্তির পরিমাণ। তাহলে এখানে এখন আমরা দুটো আধান ধরে নিচ্ছি, ধরো এখানে একটা Q1 আধান আছে, এখানে একটা Q2 আধান আছে, কত দূরত্বে r দূরত্বে এবং b বিন্দুতে, a এবং b বিন্দুতে Q1 এবং Q2 আধান আছে r দূরত্বে, এদের ক্ষেত্রে তড়িৎ স্থিতিশক্তির রাশিমালা প্রতিষ্ঠা করব।
আমি প্রথমে ধরে নিচ্ছি এখানে Q2 আধান নেই, Q2 আধানের জায়গায় কত আছে আধান, একক ধনাত্মক আধান। তাই Q1 আধানের জন্য এই বিন্দুতে Q1 আধানের জন্য r দূরত্বের যে বিন্দুটা আছে B বিন্দু, ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র কত নির্ণয় করি, তড়িৎ ক্ষেত্র কত নির্ণয় করব। তাহলে এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র নয়, তড়িৎ বিভব নির্ণয় করব। তাহলে ওই বিন্দুতে তড়িৎ বিভব V ইকুয়ালস টু, তাহলে এখানে Q1 এর জন্য তাহলে Q1 বাই 4 পাই এপসাইলন 0 r, Q1 বাই 4 পাই এপসাইলন 0 r বিভব সমান। তাহলে এই যে বিভবটা পাচ্ছি এখন, এই যে বিভবটা আমি এরকম করে ছোট করে দেখালাম, এই যে বিভবের এরিয়াটা, তাহলে এই বিভব প্রভেদের মধ্যে Q2 আধান আছে, মানে Q1 এর যে বিভবটা, এই Q1 এর বিভবের মধ্যে Q2 আধান আছে। আমরা জানি V বিভব প্রভেদে Q আধানের উপর কৃতকার্য W ইকুয়ালস টু V ইন্টু Q। কিন্তু এখানে আমাদের কত আধান আছে, Q2 আধান, তাই V ইন্টু Q2, V এর মান বসিয়ে দাও, তাহলে Q1 বাই 4 পাই এপসাইলন 0 r ইন্টু Q2, তাহলে সমান Q1 Q2 বাই 4 পাই এপসাইলন 0 r। তাহলে এই যে কার্যটা, এই কার্যটা হচ্ছে এই তড়িৎ স্থিতিশক্তির পরিমাণ। তাহলে Q1 এবং Q2 আধানের জন্য আমাদের কত কার্য করতে হচ্ছে, এই সংস্থা কত কার্য করছে, W ইকুয়ালস টু Q1 Q2 বাই 4 পাই এপসাইলন 0 r। এই যে কৃতকার্যের পরিমাণ, এই কৃতকার্যের পরিমাণই হলো তড়িৎ স্থিতিশক্তির পরিমাণ। এটাই হলো তড়িৎ স্থিতিশক্তির পরিমাণ।